এখানেও কিছু ওলকপি লাগানো হয়েছে। এই ওলকপি জাতটা কিন্তু সম্পূর্ণ আলাদা। গাছ দেখুন কত ছোট ছোট, কিন্তু ওলকপি বেশ বড় বড় হয়ে গেছে। প্রায় সন্ধে হতে যায়, আমি এখন এসেছি কলা পাতা কাটতে। আমার তো দুটো হলেও হয়ে যাচ্ছে, আমার কোনো দিতে হবে না, তাহলে পড়ে যাবে। কারণ ভেতরে হলো না, আগুনের শিখাটা লাগবে। প্রথমটা যে ধরাবো। হ্যাঁ, তার দিকে করে দাও, তার দিকে করে দিতে হবে। দেখো চওড়া কতটা হবে, এইটা হবে চওড়া না আরো চওড়া করবো? না না, ওইটা হবে, ওটা হবে। আমাদের উনুন তৈরি হয়ে গেল। এবার রাত্রে কি হয় দেখতে হবে। আজকে এই উনুনে রান্না হবে রাত্রে। উনুন রেডি। নমস্কার, শুভ সন্ধ্যা। সবাই খুব ভালো থাকুন। শীত তো আছেই। চলে এসেছি বাইরে রান্নাঘরে রাত্রেবেলা। ঝিঝি পোকার ডাক, এদিকে বাইরে ঠান্ডাও আছে। তো আজকে একটু অন্যরকম রান্না হবে। গা হাত পা সেঁকাও হবে, আর সেই সঙ্গে রান্নাটাও হবে। বুঝতেই পেরেছেন, আজকে করব শিক কাবাব। শিকগুলো গত বছর থেকে করা আছে, কিন্তু একদিনও হয়নি। শিকগুলো দেখে হঠাৎ মনে পড়লো যে একটু করলে হয়। এদিকে একটু উনুন জ্বালিয়ে গাও শেখা হবে রাতে, একটু অন্যরকম খাবার দাবার বানানো যাবে। এই জন্য মাংস কাটতে বসে পড়েছি। মোটামুটি এই কাবাব করার মতো করে কেটে নিচ্ছি। কতটা কি হচ্ছে জানি না। এই যে এরকম করে কাটছি। কোনোটা একটু পাতলা হয়েছে, কোনোটা একটু বেশি, মানে এরকম সাইজের আছে। বেশ কয়েকটা কাটবো আরও। একবারেই কিন্তু হয়ে যাবে, যে লম্বা করা আছে হয়েছে তো একবারই হয়ে যাবে না? 6টা স্টিক তো একবারে করা যাবে। হ্যাঁ, এবারে মাংসটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি লেবু রস, লবণ, গোলমরিচ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো। মশলাটা জড়িয়ে দিলে ভালো। মাখানো হয়ে গেছে, কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। বাইরে শীতে উনুন জ্বালিয়ে হাত সেঁকা হচ্ছে, তার থেকে আমার ঘরে থাকলেই হয় লেপের মধ্যে। আমাদেরও সত্যি কিন্তু একটা মজার জিনিস তো তৈরি হবে। যা গরম লাগছে না, এক্ষুনি বলছিলাম কি শীত কি শীত, ভালোই গরম লাগছে। এই জন্য শীতকালে এই সবগুলো করা যায়। আর আমাদের শিক কাবাব সেঁকার উনুন
জ্বালিয়ে দিয়েছি। উনুনটা নিভে দগদগে হয়ে গেলে তবে সেঁকতে দেবো। আর ওদিকে কিছু মশলাপাতি মা করছে, ওগুলো একটু মাখিয়ে নিতে হবে, দিয়েই রেডি হয়ে গেলে সেঁকবো আর খাওয়া হবে। মানে চারিদিকে বসে আগুন পোহানো হবে আর খাওয়া হবে। এই দেখো সুন্দর ধরে গেছে আগুন, আমাদের দেখেছো? ঘুমিয়ে গেছে, নাহলে সেও থাকলে একটু আগুন পোহাতো। স্কুলে যায় না ও, একদম আর মানে জাগতে পারে না, বাচ্চা মানুষ তো। বলছিল আমি জেগে থাকবো, কিন্তু একা একাই ঘুমিয়ে পড়ছে। একসময় ঘুম পাড়াতে হতো, এখন একা একা ঘুমিয়ে পড়ছে। প্রথম ম্যারিনেশন ছিল, ঢাকনা খুলে নিয়েছি। এবারে পরপর মশলাগুলো দিয়ে আবার মাংসটা মাখিয়ে নেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দই, গরম মশলা, এবারে দিচ্ছি সর্ষের তেল, সঙ্গে দিচ্ছি ফুড কালার, মাখানো হয়ে গেছে। কিছু সময় আরো রেখে দেব, তত সময় তাপটা ভালো মতো হোক। এখনো জ্বলছে, দগদগে হলে তবেই দেব। ঢাকা দিয়ে রেখে দেবো এখন। পরে একটু ঘুঁটে দিয়ে দিলাম, ওগুলো জ্বলে গেলেই তারপরে শিক কাবাবগুলো সেঁকবো। আর তত সময় আমি শিকে গেঁথে নিই। মাংসগুলো এবার গেঁথে নিচ্ছি। যেটা যেরকম কাটা হয়েছে ওইভাবেই গেঁথে নিচ্ছি। মাংসগুলো শিকে গেঁথে নিচ্ছি। হ্যাঁ দিয়েছি একদম বেশি করে। হ্যাঁ, আমি এই যে বাবাকে খাওয়া দিয়ে চলে এলাম। বাবা এখানে কি আরাম লাগছে গো, দারুণ লাগছে। ও, তুমি রেডি করছো? হ্যাঁ দারুণ হচ্ছে গো। মালা গাঁথছো নাকি? হ্যাঁ মা দেখেছো শহরে যখন তুমি মানে যাও, দেখেছো এরকম ভাবে এগুলো সব দোকানে থাকে? সেই দেখেছি। কাচের ভেতরে। হ্যাঁ, আচ্ছা। কোনোদিন খাইনি। আমি কিন্তু খাইনি, আজ প্রথম খাবো। না আমি ওই চোখেই দেখেছি। খেয়েছি, গড়িয়া স্টেশনেই খেয়েছি। আমরা কি দেখে চমকে যেতাম, বাবা এগুলো কি রে বাবা, হ্যাঁ, এগুলো কি এই সব যেন পোড়া এর পোড়া? মতো, হ্যাঁ হ্যাঁ, এগুলো দারুণ কি টেস্ট হয় দেখে মোটামুটি। যেন আমাদের মনে হতো এই বাবা এগুলো আবার কি খায়, কেউ খায়। আমাদের সুস্মিতা কবে থেকে এই রিংটা তৈরি করে এনেছে, সে গত বছর থেকে। গত বছর থেকে আমি করবে করবে আর হয় তৈরি করা বলছি, হয়। আমি বলি করলে হয় একদিন। ময়লা চুরি করছে। কাপড়ের ন্যাকড়া নেই, ন্যাকড়া দিয়ে মুছে দেবো। সবগুলো শিকে মাংসগুলো সুন্দর করে গেঁথে নিয়েছি।
এই যে না মাথাটা আমাদের দেওয়া শুরু হয়ে গেল, আগুনের উপরে সেঁকতে দেওয়া। এরকম করে রাখো। এরকম এদিকে জায়গা আছে তো। এটা থেকে গেছে, এটা ধরে রাখো। হ্যাঁ ধরে রেখেছি, এসে ঘুরে গেছে। এটা একটু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এই যে উল্টাতে কি সুন্দর হয়ে গেছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। উল্টে খুঁটিয়ে দিলে লাগছে। জ্বলছে কিন্তু, ওই তো মাঝে মাঝে দেখো জ্বলছে। দারুণ হচ্ছে কিন্তু। মানে প্রথম কিরকম ছিল, তারপরে দেখো দেখতে কেমন হয়েছে। আমাদের শিক মাংস হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছে। এটা গরম গরম খেয়ে মজা। এখন তো পুরো এঁটে গেছে। ইয়া এসছে। এই যে, ওরে বাবা। লেবু রস, পেঁয়াজ একটু কুচিয়ে নিয়েছি এই যে, আমার এখানে গ্রিন চিলি সসটা দেয় এখানটা, টমেটো সস। এবার আমরা খাবো। ওই তো আচ্ছা ছাড়িয়ে দাও, একটু ঠান্ডা হোক, ধোঁয়া বেরোচ্ছে। এই যে বাবুর মুখে একটা দাও। কেমন? সত্যি দারুণ হয়েছে। ভালোই লাগছে খেতে। যারা খেয়েছেন জানে কিরম স্বাদটা। আমি প্রথম খাচ্ছি, এসে খুবই ভালো লাগছে। कहाँ करो পোড়া জিনিস কিন্তু খাওয়া ভালো, কিন্তু একটু বেশি খেলেও ক্ষতি নেই। পুরোটা শেষ করে ফেললাম। দারুণ লাগছে খেতে। তাহলে তুমি নিয়ে নাও। এই তো না, তুমি নিয়ে নাও। ভালোই লাগছে কিন্তু। গরম গরম কাবাবগুলো আবার বসিয়ে দিয়েছি দগদগে উনুনে, যাতে গরম থাকে। তত সময় আর গোছগাছ করে নি। বললাম না, ঠান্ডা হলেও কি হবে, গরমও যেমন পাচ্ছি, দারুণ খাওয়ারও পাচ্ছি। হ্যাঁ, খুব সেটা মজা। আসল কথা।
মানে এইখানে এই শীতের সময় ঠান্ডা বলে কিছু বোঝা যাচ্ছে না, দারুণ গরম লাগছে। এখানে বসে বসে একটা মজার জিনিস খেলাম। আমি এরকম দেখেছি, কি পোড়া পোড়া কি ওটা বুঝতে পারলাম না, পারতাম না, কিন্তু আজকে খেয়ে দেখলাম যে এটা দারুণ। নিশ্চয়ই গ্যাসেও হবে, সবার বাড়িতে আর উনুন থাকে না, গ্যাসেও নিশ্চয়ই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো একটা বা দুটো দিয়ে করলে হবে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া তো ভালোই হলো, আরও তো আছে এখনো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সব খেয়ে শেষ, তোমার এগুলো আছে, সব খেতে পারবে? সবকে শেষ মানে এখন থালায় কত আছে, কমপক্ষে 2খানা শিক বা 3খানা শিক আছে। আমাদের মন কিন্তু কাবাবের গন্ধ পেয়েছে, পেয়েই উঠে পড়েছে। ওকে এই সময় আমরা যখন শুতে যাই তখন ওকে সি করাই, ও তো বাচ্চা, তো সেই এটা হয়নি সেন্সটা, এই জন্য সি করিয়ে দিই। ডাকলাম দেখি এক ডাকে সাড়া দিয়ে দিল। ঠিক আছে, আমাদের মন খাবে, খিদে পাচ্ছে না, হ্যাঁ ওর মনে থাকে, আমরা আলোচনা করি যে আজকে এটা করবো ওটা করবো। বলি কি মুড়ি খাবে, কলা খাবে, না আমি সেইগুলো খাবো। কীগুলো? বলো ও শিক কাবাব যে হয়েছে, না হ্যাঁ। তাহলে কি নিয়ে আসবো, না আমি নিচে যাবো। তা চলো। ঘুমটা ভালো ভেঙে গেছে, অন্যান্য দিন ও শুয়ে থাকে, তুলে একটু খাওয়ানোর চেষ্টা করি কিন্তু মুখে নেয় না, আজকে ঘুম ভেঙে গেছে। কেমন হয়েছে গো, বলো গো? ভালো হয়েছে? পরপর বড় হচ্ছে বোঝা যাচ্ছে, হ্যাঁ। ঘুম থেকে উঠেই খেয়ে খেয়ে নিচ্ছে। নাও, আমি শুয়ে পড়ছি। গুড নাইট। গুড নাইট বলে দাও। গুড নাইট।